কুলের আচার, এরকম টোপা কুল আর এই কুলের আচার ফুল ভিডিওটা দেখুন, ঝটপট বানিয়ে ফেলুন আর লাইক শেয়ার কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কুলের আচার, আর এরকম পাকা পাকা লাল লাল কুল নিয়ে আসা হয়েছে। এই কুল দিয়ে বানাবো কুলের আচার, খুবই টেস্টি হয়, লোভনীয়। দেখুন ভিডিওটা, খুবই ভালো লাগবে। কুলগুলো ধুয়ে নিয়ে কুলের এই বোটাগুলো ফেলে দেবো, আর কুলগুলো একটু দেখে নেব, কেননা অনেক সময় ভিতরে পোকা থাকে। কুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, বেছেও নিয়েছি। একটু লবণ মাখিয়ে দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি কুলগুলো। এইভাবে অল্প একটুখানি ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এখানে 1 কেজি গুড় আছে, আর এখানে 1 কেজি কুলও নিয়েছি। তবে 1 কেজি কুলে 1 কেজি গুড় দেবো না, আমি 600 মতো গুড় এখান থেকে দিয়ে দেবো, আখের গুড়। লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে এবারে নেড়ে নেব এইভাবে। টকবক করে ফুটছে, এইভাবে এবার নেড়ে নেড়ে কিন্তু আচারটা বানাতে হবে খুবই সুন্দর করে। আর এই সময় কিন্তু একটু সাবধানেও বানাতে হবে, তাতে গরম গুড় হাতে না এসে পড়ে যায়। কুলের আচার রেডি, এবারে নামিয়ে নেব। আর থালাতে 3-4 রোদে দিলেই কিন্তু একদম তুলে রাখলে সারা বছর এইভাবে খেতে পারবেন কুলের আচার। ঢেলে দিচ্ছি এরকম একটা থালার মধ্যে, ঠান্ডা করে 3-4 রোদে দেব ভালো করে, তাহলে তুলে নিলেই রেডি হয়ে যাবে এরকম কুলের আচার। কালারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে আপনারাও বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।